ধোনির পর কি হবেন চেন্নাইয়ের উইকেট রক্ষক? কাকে দেখা যাবে মাহির উত্তরসূরি হিসেবে? কে নিতে পারবে এমএসডির জায়গা? চিন্তায় সিএসকে কর্তৃপক্ষ। বেশ কিছুটা বয়স হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির, এমনকি হাঁটুতে চোট থাকার জন্য খুব একটা দৌড়তেও এখন আর পারেন না। তবে তিনি জানিয়েছেন যতদিন তার শরীর দেবে তার নিজের দল চেন্নাইয়ের হয়ে খেলে যাবেন। ক্রিকেটের আর সমস্ত ফরম্যাট থেকে অবসর নিলেও এখনো আইপিএলে তাকে দেখা যায়। দাপটের সঙ্গে এখন আর ব্যাট করতে না পারলেও শেষের দিকে ভক্তদের মধ্যে কিছুটা উন্মাদনা তৈরি করতে তাকে মাঠে নামতে দেখা যায়। ধোনির এই ধুঁকতে থাকা খেলা দেখে অনেকবার এই প্রশ্নটা উঠেছে যে আর কতদিন তাকে দেখা যাবে এই হলুদ জার্সিতে? কবে ছাড়বেন আইপিএল? তবে সুরেশ রায়না চেন্নাই ছাড়ার পর ফ্যানদের মনে যেভাবে আঘাত লেগেছিল, ধোনি ছাড়ার পর তার থেকে আরো বেশি কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ভক্তদের। তাই সিএসকে লাভাররা যাতে মনমরা না হয়ে যায় সেই কারণে ইতিমধ্যেই কর্তৃপক্ষ ভাবতে শুরু করে দিয়েছে ধোনির রিপ্লেসমেন্ট নিয়ে। আর সেই তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে সঞ্জু স্যামসনের। দক্ষিণের এই প্লেয়ারকে প্রথমেই টার্গেট করছে চেন্নাই সুপার কিংস। সঞ্জুর ওপর বেশ আস্থা রয়েছে সিএসকে কর্তৃপক্ষের। যদি সঞ্জুকে নেওয়া না যায় তখন দ্বিতীয় নাম উঠে আসছে ঋষভ পান্থের। ধোনি এবং পান্থের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক রয়েছে। আবার পান্থ ধোনিকে নিজের গুরু বলেও মনে করে। ভারতীয় টিমেও বেশ ভালো পারফর্ম করছে পান্থ। তাই সঞ্জুকে না পেলে তখন পান্থের পেছনে ছুটবে চেন্নাই। আর যদি পান্থকে না পাওয়া যায় তখন টার্গেট করছে ঈশান কিষানকে। কিপার হওয়ার পাশাপাশি চলতি সিজনে বেশ ভালো ব্যাটও চালিয়েছেন এই প্লেয়ার। তাই ধোনির উত্তরসূরি হিসেবে এই তিন ক্রিকেটারের মধ্যে কাউকে একজনকে দলে নিতে পারে চেন্নাই, যে কিনা দলকে একেবারে চার্জ আপ করে দিতে পারবে।